হ্যালো বন্ধুরা, তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন। আসনে বসে ওই জায়গায় বসবেন, আপনার মনের আশা পূরণ হবে কি হবে না, আপনার মনে বেসে যাবে। আজকে যেটি বলবো ওইটাও হবে আজকের ওই ভিডিওতে। আরো একটি বলে দেই, ওই যেটি মন্ত্র বলবো ওই মন্ত্র যদি পাঠ করেন আপনার বিপদ আপদ কেটে যাবে। বিপদ থাকবে কি থাকবে না আপনার মনে বেসে যাবে। তো বুঝেন কি দিতে এসেছি। তো এটা কিন্তু আজকে হিন্দু ভাইদের জন্য। আর মুসলমান ভাইরা যদি তন্ত্রমন্ত্রে থাকে তারা কিন্তু করতে পারবে, যাদের বিশ্বাস আছে তন্ত্রমন্ত্রে, যে হিন্দু মন্ত্র দিয়ে যে মুসলমান ভাইরা তন্ত্রমন্ত্র করে, তো তারা কিন্তু বুঝে যাবে যে ওই মন্ত্র দিয়ে কাজ হবে কি হবে না। আর যদি হিন্দু ভাইরা, তো পুরোপুরি তাদের জন্য তো ওই ভিডিও তাদের জন্য রইলই। আর মুসলমান ভাইদের জন্য যারা বিশ্বাস করে না, তারা প্রমাণ করে দেখতে পারে যে কাজ হয় কি হয় না। আর যদি ভিতরে যদি বিশ্বাস রাখে তো কাজ হতেই হবে। কেননা আমি সরাসরি কিতাব থেকে বলবো। তো ওই কিতাব কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে, তার জন্য আমি জেরক্স করে নিয়ে আসলাম। ওই জায়গা থেকে আমি বলবো, তো অনেক পুরানো হয়ে যাওয়ার কারণে কিতাব ছিঁড়ে গিয়েছে, তো আমি জেরক্স করে বের করে আনলাম। তো ওই কিতাব একটি একটি করে ইউটিউবে রাখবো এবং সবাই শিখতে পারবেন। তো অনেক পুরানো কিতাব। তো শিবের মন্ত্র সরাসরি আমি বিধিতে এসে যাই। প্রথমে বিধি কয়েকটি আমি বলবো এবং ধ্যান একটি ছোট মন্ত্র ধ্যান করবেন, করে ছোট মন্ত্র উচ্চারণ করতে থাকবেন 21 বার, 51 বার অথবা 108 বার উচ্চারণ করলে আসনেই বসে বুঝে যাবেন আপনার মনের আশা পূরণ হবে কি হবে না। যদি কোনো বিপদ থাকে আপনার মনে বেসে উঠবে কি বিপদ হবে, অথবা বিপদ কাটবে কি কাটবে না। তো সরাসরি আমি মন্ত্রতে এসে যাই। তো মন্ত্র সিদ্ধ, যে মন্ত্র সিদ্ধ অর্থাৎ বিভিন্ন শক্তি বিষ্ণু ও ব্রহ্মা, যার কারণে তার দেবগণের মধ্যে বিরাজমান, যার কারণে বিশ্ব বিরাজ করেছে, যা যন্ত্র ও মন্ত্র, যে যন্ত্রমন্ত্র কতটুক পাওয়ার, যে বিরাজমান বিষ্ণু এবং ব্রহ্মা যন্ত্র এবং মন্ত্রের ভিতরে, তার মধ্যে বিরাজমান, যার কারণে বিশ্ব বিরাজ করেছে, যে যন্ত্র ও মন্ত্র। ভগবান শিবকে নমস্কার, যিনি এই ধরনের ব্যবস্থা রূপ বিরাজমান, যে ওই তন্ত্রমন্ত্রে সে বিরাজমান, যে মন্ত্রের ভিতরে অথবা যে কোনো যন্ত্রের ভিতরে সে বিরাজমান, তার বিষয়ে বলা হচ্ছে। তো কতটুক যে যাদের বিশ্বাস থাকবে তো তারা কি কাজ করতে পারবে কি পারবে না বুঝে যাবেন। তো যে ব্যক্তি এই অর্থটি গভীরভাবে বুঝে এবং বিশ্বাস রাখে, তিনি যদি মহাশিবরাত্রের সন্ধ্যার সময় মন্ত্রটি 21 বার বা 51 বার অথবা 108 বার পূর্ব আচারের সাথে জপ করবে, তাহলে ভগবান শিব প্রসন্ন হয়ে এবং তার মনোবাঞ্ছা পূরণ করবে। ভগবান শিব প্রসন্ন হয়ে যাবে এবং তার মনোবাঞ্ছা পূরণ হবে। এবং এর জন্য ধ্যান মন্ত্রে তন্ত্রটক শিব মন্ত্র সমান গুরুত্ব রয়েছে। তো দেখেন আজকে যেটি দেব ওইটা অনেক পাওয়ারফুল মন্ত্র। তো প্রথমে ধ্যান বলে দেই। প্রথমে ধ্যান ওই মন্ত্র 3 বার বলে দেবেন মনে মনে, অথবা দেখে 3 বার বলবেন, তারপর কিন্তু মন্ত্রে চলে আসবে। তো দেখেন, পদ্মের উপর উপবিষ্ট বাঘের রূপে সজ্জিত আমাদের দল দ্বারা চারিদিকে প্রশংসিত, ওইটা কিন্তু 3 বার বলবেন চোখ মুজে, আর কিছুই নাই। ওইটা বলে 3 বার বলে মন্ত্র এসে যাবেন। ওই মন্ত্র 21 বার অথবা 51 বার অথবা 108 বার। আপনি যদি কাজ করতে থাকেন তো ওইটা কিন্তু 108 বার করা ভালো। আপনি তন্ত্রমন্ত্র করবেন তো করে নিন, কি হবে 108 বার। তো দেখেন আমি মন্ত্রও বলে দেই, তারপর বিধিতে চলে আসব। হিম হুম, হিম হুম লিখে নিন, আপনারা লিখে নেন। তো আমি সরাসরি কিতাব থেকে দিতেছি, তার জন্য আমি ওই যে ভিডিওতে আমি লাগাইতে পারতেছি না। তো সরাসরি আমি যদি বুঝেন না তো কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। হিম হুম সম লিখে নেন আপনারা। সম নমো, সম নমো বকবতে, বকবতে সদাশিবায়, সদাশিবায়। তো ওই মন্ত্র অনেক ছোট মন্ত্র, 21 বার 51 বার, ওটা কিন্তু 2 মিনিটে 1 মিনিটে হয়ে যাবে স্পিডে যদি করেন। তো ওইটা কিন্তু বিধি আছে, মালা দিয়ে, কিসের মালা আমি বলে দিতেছি। তো দেখেন বিধি, এই আচারটি শুধুমাত্র উত্তর পূর্ব দিকে মুখ করে রুদ্রাক্ষের জপমালা দিয়ে উচিত। রুদ্রাক্ষের মালা দেখিয়ে দেয়, যেও দেখেন হাতে রুদ্রাক্ষের গুটি লাগানো আছে, ওই রুদ্রাক্ষ যদি চিনতে পারেন না দেখেন, রুদ্রাক্ষের গুটি দিয়ে করতে হবে। দেখে নিন রুদ্রাক্ষের মালা, ওই মালা দিয়ে জপ করতে হবে। তো রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করবেন, জপমালা দিয়ে জপ করা উচিত, যে রুদ্রাক্ষের মালা দিয়ে যেটি মালা দেখালাম। ধ্যানের মন্ত্র পাঠ করার পরে আপনি আপনার ইচ্ছা বা আপনি যে সমস্যা কাটিয়ে উঠতে চান সেই সম্পর্কে আপনার মনে মধ্যে খেয়াল রাখতে হবে এবং ধ্যান করা উচিত। অথবা আপনার যে
দুর্ঘটনার হিসাবে যেটি বলা হয়েছে যে আপনার দুর্ঘটনা ঘটার হিসাবে আপনার মনে ভেসে উঠবে, যেটি ওইটা কিন্তু আপনার মনে রাখা উচিত, যে মনে রাখতে হবে কিসের জন্য আপনি আসনে বসছেন এবং ওই মন্ত্র উচ্চারণ করতেছেন। তো ওইটা কিন্তু বারবার যখন আপনি বসবেন তখন ওই মন্ত্র ১০৮ বার উচ্চারণ করতে হবে। একবার উচ্চারণ করে যাবেন, পরবর্তীতে যে আপনি বুঝে যাবেন ওই রকম নয়। আজকে ধরেন আপনার একটি মনোবাঞ্ছা আছে, ওইটা পূরণ হবে কি হবে না বুঝে যাবেন। যদি বুঝতে পারেন না তবু আপনার মনোবাঞ্ছা পূরণ হয়ে যাবে। শিবরাত্রিতে ওইটা করতে হবে, মহাশিবরাত্রি। তো আজকে যেটি দিলাম ওইটা কিন্তু সবাই কিন্তু সাধারণ ভাববে, কিন্তু ওই যে ছোট মন্ত্র মন্ত্র যেগুলো বলা হয় অনেক লম্বা থাকে, যে ওইগুলো সবসময় কি কাজ করে? আর ছোট বীজ মন্ত্র অনেক পাওয়ারফুল থাকে, এবং যেটি আজকে দিলাম ওই মন্ত্র খাটিয়ে দেখেন কাজ হয় কি হয় না। তো আমাদের যে তান্ত্রিক অথবা যে আমাদের মতো মানুষ, তারা কিন্তু ওইগুলো প্রমাণ করতে হয় না, তারা নিজের ইচ্ছা পূরণ করার জন্য এত তারা পিছনে দৌড়য় না, কেননা তাদের মানুষ রুগী দেখার তারা ব্যস্ত থাকে। তো সাধারণ যারা তারা কিন্তু ওইটা শিখতে পারেন এবং ওইটা শিখে কাউকে বলে দেবেন যে অনুমতি দিলাম, কাউকে বললে তাদেরও উপকার হবে, আপনারও উপকার হবে। তো আমি কিন্তু ওইটা জানালাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং ওই ভিডিওর ডিসক্রিপশনে যে নাগিনী সাধনা নাগিনী সাধনা দিয়েছিলাম, ওই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি আমার চ্যানেলে যদি পান না, ডিসক্রিপশনে আমি নাগিনী সাধনার বিষয়ে আমি দিয়েছি। যে অনেক সময় কমেন্ট করে বলেছিল যে নাগিনী সাধনা, তো নাগিনী সাধনা দেখতে পারেন, আমি আমার চ্যানেলে আমি দিয়েছি। এবং সাধনার বিষয়ে যদি জানতে চান, বুঝতে চান, সাধনার মন্ত্র নিতে চান, তো ১২ থেকে ১৫ অথবা ২০ মিনিটের ভিতরে ভিডিও হবে। কেননা এত বাউতা হিসাবে আমি সরাসরি ৫ মিনিটের ভিডিও তৈরি করে আমি দিতে পারবো না। কেননা যদি হয় না তারপর কিন্তু মিথ্যা হয়ে যাবে ওই চ্যানেল, এবং আমি যেগুলো দিতেছি আমি ফেস দিয়ে দিতেছি, তারপর আমি মিথ্যা হয়ে যাব। তো তার জন্য অনেক যে সাধনার যেগুলো প্রসেস পুরো ভেঙে আমি কথা বলবো। তো তার জন্য ভিডিও অনেক লম্বা হতে পারে। যাদের পুরোপুরি সাধনা করার তাদের মনে আছে, তো তারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকতে পারেন। এবং বশীকরণ থেকে নিয়ে উচ্চাটন অনেক কিছু, ভূত ফেরত তাড়ানো, বান জাদু করা সবকিছু আমার চ্যানেলে দিয়েছি, তো দেখতে পারেন। তো আজকের ভিডিও এটুকু, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকতে পারেন। সত্যি সত্যি সবকিছু আমার চ্যানেলে পাবেন, এবং আমি কিতাব থেকে আমি দিতে থাকবো, একটি একটি করে কিতাব থেকে দিতে থাকবো, এবং মুখস্থ যেগুলো মন্ত্র আছে সবগুলো আস্তে আস্তে আমি দিতে থাকবো, এবং ওইগুলো কিন্তু আজকালকার মানুষের প্রয়োজন, তার জন্য ওইগুলো দিতেছি। তো বিধি সবগুলো আমি বলে দিলাম। যদি বুঝতে পারেন না ভিডিও আবার দেখে নেবেন, দেখে নিলে পুরোপুরি বুঝে যাবেন। একবার ভিডিও দেখে যদি বুঝেন না, কাজ করতে শুরু করবেন না। বারবার ভিডিও দেখে ২-৩ বার রিপ্লাই করে দেখবেন, দেখার পর তারপর কাজে যাবেন। পুরোপুরি না বুঝলে আপনার কাজ হবে না, তারপর আমাকে মিথ্যা বলবেন। তো কাজ করেন, কাজ করার পর কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এটুকু। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন।